বন্ধুরা, আমি সুদীপ আর আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউব থাম্বনেল চেঞ্জ করবেন কোনো রকম অ্যাপস ছাড়াই। তো দেখুন, এর জন্য কি করতে হবে। ভিডিওর ইউটিউব থাম্বনেল হচ্ছে একটি আকর্ষণীয় বিষয়, যা দেখে দর্শক আপনার ভিডিওটিকে দেখবে। এর জন্য কি করতে হবে, প্রথমেই আপনাকে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পরে আপনাকে যেতে হবে এই ইউটিউব লেখা এই জায়গাটাই। এইখানে যাওয়ার পরে কি করতে হবে, আপনাকে গেলাম। এইবার যাওয়ার পরেই যেটা করতে হবে, সর্বপ্রথমে আপনার ফোনটিকে ডেস্কটপ ভার্সন করে নিতে হবে। এর জন্য কি করতে হবে, এর জন্য ডান দিকের কর্নারের ওপরের বাটনটিকে প্রেস করতে হবে এবং লেখা হবে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এই বক্সে আপনাকে টিক চিহ্ন করে দিতে হবে। বক্সে গিয়ে টিক চিহ্ন করে দিলাম। এরপরে কম্পিউটারে যেমন করে, অর্থাৎ ডেস্কটপে বা ল্যাপটপে যেমন করে ইউটিউব খোলে, ঠিক এখানে তেমনভাবেই খুলে যাবে। এরপরে কি করতে হবে আপনাকে, এরপরে হালকা জুম করে নেবেন আপনি, তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। কি করতে হবে, আপনার যে অ্যাকাউন্ট সেটা দেখবেন লগ ইন হয়ে আছে ডান দিকের একদম কর্নারে, সেখানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখবেন এখানে চলে আসবে এই অপশানগুলি। এখানে একটি ক্রিয়েটর স্টুডিও বলে একটা অপশান থাকবে, এই ক্রিয়েটর স্টুডিওতে আপনি চলে যাবেন। ক্রিয়েটর স্টুডিও ক্লিক করে দিয়েছি। ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে দেখুন এই ভিডিওগুলো আমি আপলোড করেছি, এই ভিডিওগুলো এখানে দেওয়া আছে। এরপরে কি করতে হবে, আপনি যে ভিডিওটা লাস্ট আপলোড করেছেন, অর্থাৎ যে ভিডিওটা থাম্বনেল আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। আমি যেমন এই ভিডিওটা লাস্ট আপলোড করেছি, আমি এইটার থাম্বনেল চেঞ্জ করব। তার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট এডিট অপশানে ক্লিক করতে হবে, জাস্ট এডিট অপশানে, আর কোথাও না। আপনি এডিট অপশানে ক্লিক করে নেবেন। এডিট অপশানে আমি ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করার পরে দেখুন ওরা অটোমেটিক কিছু থাম্বনেল দিয়ে দিবে। এই থাম্বনেলগুলোকে আপনি করতে পারেন, অথবা নিচে একটু লেখা আছে দেখুন যে কাস্টমাইজ থাম্বনেল, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন যদি আপনার মনের মতো থাম্বনেল লাগাতে চান। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, ম্যাক্সিমাম ফাইল সাইজ 2 MB, অর্থাৎ 2 MB। আপনি যে ফাইলটাকে আপলোড করবেন সেটা যেন 2 MBর মধ্যে হয়। তো আমি একটা পিকচার থেকে দুর্দান্ত করে একটা থাম্বনেল তৈরি করে রেখেছি এই ভিডিওটার জন্য, আমি সেইটাকে এখন আপলোড করব। এর জন্য কাস্টমাইজ থাম্বনেলে ক্লিক করব, অর্থাৎ এইখানে ক্লিক করব। চলুন দেখি, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এইখানে পুরোটাই চলে আসবে যে আমার ফাইলটা কোথায় আছে। আমার ফাইলটা ডকুমেন্টে আছে। আপনার ফাইল যদি ডকুমেন্টে গেলাম, ডকুমেন্টে ক্লিক করার পরে খুলে গেল। আমার যেমন আছে এখানে গ্যালারিতে, আপনার যেখানে আছে সেইখানে আপনি ক্লিক করবেন। আমার আছে গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পরে পুরো গ্যালারিটা আমার কাছে শো করবে। আমার যেমন ফাইলটা আছে এই যে দেখুন এইখানটাই, এই যে দেখুন ইউটিউব থাম্বনেলে আছে, অর্থাৎ আমার কিন্তু এই জায়গাটাই আছে। অর্থাৎ আমি এইটাকে এখানে ক্লিক করে নিলাম এবং এইটাকে ক্লিক করার পরে এই থাম্বনেলটা আমি লাগাবো, সেই জন্য এইটাতে ক্লিক করলাম। দেখুন আপলোডিং হচ্ছে, এখানে আপলোডিং হওয়ার পরে এই থাম্বনেলটা চলে আসবে। আপলোডিং হয়ে চলে আসবে, তখন আপনাকে এখানে একটা ছোট্ট ক্লিক করে নিতে হবে এবং এখানে যে সেভ অপশান দেখছেন সেভ ইমেজ, এই সেভ ইমেজ অপশানে ক্লিক করতে হবে। তাহলে ব্যাস আর কিচ্ছু করতে হবে না, আপনার কিন্তু থাম্বনেলটি তাহলে চেঞ্জ হয়ে গেল। আপনার কিন্তু এই থাম্বনেলটি এখানে চেঞ্জ হয়ে গেল। তখন আপনাকে কি করতে হবে, এবার শুধুমাত্র ভিডিওটি জাস্ট পাবলিশ করতে হবে। যেহেতু এইটা আপনার চেঞ্জ হয়ে গেল, সেই জন্য আপনাকে জাস্ট পাবলিশ করতে হবে, আপনার ভিডিও একদম রেডি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও অনেক ভিডিও বা আপনাদের প্রবলেমের সলভের জন্য আমি আছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি চেঞ্জ করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সের নিচে কমেন্ট করবেন এবং জানাবেন, আমি আপনাদেরকে যথারীতি সাহায্য করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।